সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি কর্মসূচির তৃতীয় দিনে গড়িয়েছে। নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহার, শিক্ষকদের বেতনে সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি আদায়ে অনড় শিক্ষকেরা। কর্মসূচিতে অংশ নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরাও, ফলে বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থীরা। দ্রুত ক্লাসে ফিরতে চাইছেন তারা। আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসার কথা জানিয়েছে শিক্ষক ফেডারেশন। লিওন মিরকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন। নতুন পেনশন ব্যবস্থা প্রত্যাহার, শিক্ষকদের বেতনে সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে গেল ৩ দিন ধরে আন্দোলন করছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। টানা ৩ দিন বন্ধ সকল ধরনের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম। ভোগান্তিতে পড়লেও শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে অচলাবস্থার দ্রুত সমাধান চান তারা। আর আমাদের সামনের মাসে পরীক্ষাও আছে, তো আশা করেছিলাম যে হয়তো ক্লাস শুরু হলে নতুন করে আমরা পড়াটা শুরু করব, যেহেতু অনেকদিন ব্রেক ছিল। আমরা একটাই দাবি জানাবো যে শিক্ষকদের দাবি যেন দ্রুত মেনে নেওয়া হয় এবং তারা যেন আবার তাদের বিশ্ববিদ্যালয়ে যেন আবার স্বাভাবিক কার্যক্রমের মধ্যে ফিরে যেতে পারে এবং খুব শীঘ্রই যেন আমাদের ক্লাস সহ অন্যান্য সকল কিছু যেন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে বুধবার তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষক সহ শিক্ষক সমিতির নেতারা। পেনশন ইস্যুতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক, অর্থমন্ত্রীর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলেও জানান তারা। কাদের সাহেব আমারে বললো যে আপনারা যে আন্দোলনটা করছেন শিক্ষার্থীদেরকে এভাবে, আমি তখন আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম। কথা বলার পরে উনি বললো যে তাহলে আপনারা সন্ধ্যায় আসেন। সন্ধ্যে 7টা প্রথম দিয়েছে, পরে উনি একটা শিফট করেছে। উনি বলে আগামীকাল সকালে। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। বৈষম্যমূলক পে স্কেল ও পেনশন স্কিম বাতিলের দাবি জানান তারা। নতুন পেনশন স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ 3 দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী সমিতিও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষক নেতারা। একই দাবিতে খুলনার 3 পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক সমিতির নেতারা। অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।